কিন্তু আমরা এখন বয়স হওয়ার বুঝলাম ইতিহাস স্বাধীন গতিতে চলে না, স্বাধীন ইতিহাস বিকৃতি করা হয়, এবার সরকার কর্তৃক বিকৃতি করা হয়, সাধারণ মানুষ বিকৃতি করে না। আমি আমার বক্তব্যে প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি মহান স্বাধীনতার কেবল একমাত্র স্বাধীনতা ঘোষক বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আরো শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আরো শ্রদ্ধা স্মরণ করছি এই দুই নেতার আগে যিনি 1970 সালে জাতীয় নির্বাচন, পাকিস্তানের সর্বশেষ জাতীয় নির্বাচনকে বয়কট করে যিনি স্লোগান দিয়েছিলেন ব্যালট বাক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তানকে স্বাধীন করো, সেই নেতা আমার নেতা জাতীয় নেতা মজলুম জননেতা মোহাম্মদ আব্দুল হামিদ খান ভাসানীকে, তার প্রতি আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আরো শ্রদ্ধা স্মরণ করছি আমাদের এই এলাকার সাগাড়া ফুলচুরি গোবিন্দ এলাকা যারা মুক্তিযুদ্ধ করেছি, যারা আমাদের কোম্পানি কমান্ডার রুস্তম ভাই, আমাদের সাথী প্লাটুন কমান্ডার মোয়াজ্জেম আলী ভাই, প্লাটুন কমান্ডার তসলিম মহলদার, প্লাটুন কমান্ডার নাজিম ভাই, প্লাটুন কমান্ডার আলম ভাই সহ আরো যারা আমাদের সাথী ভাইয়েরা সাগাটার রামনগরে, সাগাটার মুক্তিনগরে ফুলচুরি কবরস্থানে শুয়ে আছে, পাখানাদারের বুলেটের আঘাতে শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, আমি আগে বলেছেন স্বাধীনতার ইতিহাস বিকৃতি করা হয়, আপনারা মুক্তিযোদ্ধায় সাক্ষী দেবেন স্বাধীনতা কে ঘোষণা করেছে। আমরা কাউকে স্বাধীনতা যে যতটুকু অবদান রেখেছে কাউকে সব অবদান আমরা স্বীকার করি, কি বলেন? আমরা কারো অবদানকে অস্বীকার করি না, বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করি না, আওয়ামী লীগের অবদানকে অস্বীকার করি না, বিএনপি জাতীয় পার্টির অবদানকে আমরা অস্বীকার করি না। কিন্তু যার যে অবদান সে অবদান স্বীকৃতি অবশ্যই দিতে হবে, এটা বিকৃতি করা হয় না, বিকৃতি করা চলে না। কিন্তু আমরা দেখেছি 1971 সালে জাতীয় নির্বাচনের পরে যখন পাকিস্তান সরকারের সঙ্গে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে দর কষাকষি চলছিল সরকার হাত বদলের জন্য, আপনারা জানেন 1970 সালে জাতীয় নির্বাচনে পূর্ব পাকিস্তানে 165টা এমএনএ আসন ছিল, এমএনএ যেটাকে আমরা এমপি বলছি এখন, এমএনএ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, আর 300টা আসন ছিল এমপিএ মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। এই এমএনএ 162-র মধ্যে 160টি আসন পেয়েছিল আওয়ামী লীগ, 2টা আসন আওয়ামী লীগ পায়নি। একটা পিডিপি নেতা নুরুল আমিন সাহেব ময়মনসিংহের, যিনি এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় করেছেন তিনি, আর একটা রাজা ত্রিদীপ রায়, এই দুইজন ছাড়া সকল আসন আওয়ামী লীগ পেয়েছিল। এবং বাংলাদেশে পাকিস্তানের এমএনএ আসন ছিল 300টির মধ্যে 160টি আওয়ামী লীগ পেয়েছিল। কাজে স্বাধীনতা তাহলে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার কথা, ঠিক না? কিন্তু পাকিস্তানের শাসক কর্তৃক এখন টিকে কাল নিয়ে দিয়েছেন এই আওয়ামী লীগকে ক্ষমতা না দিয়ে বিভিন্ন তাল বাহানা করছিল সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে ঢোকানোর জন্য। সেই সময় শান্তি মানুষের বঙ্গবন্ধু ভাষণ, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। এই ভাষণে গোটা জাতি উদ্বেলিত হয়ে পড়েছিল, ছাত্র শ্রমিক জনতা নারী পুরুষ সবাই স্বাধীনতার উন্মুখ হয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতা আন্দোলন ক্যারেক্টার করা হবে 25 মার্চের আন্দোলনের আগেই শেখ মুজিব সবাইকে বিদায় করে দিলেন যে তোমরা নিরাপদ জায়গায় চলে যাও। এবং ওই সময় শেখ মুজিব নিজেই টেলিফোন করে নিয়ে জিসাকে বলেছিলেন আমাকে পুলিশের হেফাজতে নেওয়া হোক, আমাকে পুলিশের হেফাজতে নেওয়া হোক। তার কারণ ওই সময় ছাত্র নেতা আসম আব্দুর রব, নুরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, কি শাহজাহান সিরাজ, এনারা চাপ দিচ্ছেন বঙ্গবন্ধু থেকে বারবার আপনি স্বাধীনতা ঘোষণা করেন। 7 মাসের ঘোষণা ইনফর্মাল ঘোষণা, আবেগী ঘোষণা, ওটা ফর্মাল কোনো স্বাধীনতা ঘোষণা ছিল না। ওই সময় 25 মার্চ তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বঙ্গবন্ধুকে সাদা কাগজ দিয়েছিলেন যে আপনি এখানে স্বাক্ষর করে দেন, আপনার পক্ষে আমরা স্বাধীনতা ঘোষণা করবো। শেখ মুজিব বলেছিলেন না,
আমি যদি স্বাধীনতা ঘোষণা করি ওরা আমাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করবে। ওরা কারা? পাকিস্তানের শাসক গোষ্ঠী। তাহলে শেখ মুজিবুর সাহেব রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হবে এই ভয়ে তিনি স্বাধীনতা ঘোষণার স্বাক্ষর করেন নাই। পক্ষান্তরে মেজর জিয়া ছোট্ট একজন সামরিক অফিসার, খুব বড় অফিসার নয়, আপনার বোঝেন মেজর জিয়া কত অফিসার। তিনি জানতেন যদি মুক্তিযুদ্ধ ফেল হয়, পরাজিত হয়, তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হবে, এটা তিনি জানতেন। এত কিছু জানার পরও তিনি জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা করলেন 26শে মার্চ অথবা 27শে মার্চ কালুরঘাট বাজার থেকে, ঠিক কিনা? কাজী স্বাধীনতা ঘোষক একজনই, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দ্বিতীয় কোনো ব্যক্তি স্বাধীনতা ঘোষণা করেন। অথচ বাংলাদেশ সংবিধানে শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণার চিত্রায়িত করা হয়েছে, জাতির পিতা করা হয়েছে, এরা 100 বিকৃতি ইতিহাস। অথচ বাংলাদেশ সংবিধান সংশোধন করা আছে। আমরা মুক্তিযোদ্ধারা কিছুই করতে পারিনি। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ছিল কি? শোষণমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতান্ত্রিক একটা সুখী সম্প্রীতি বাংলাদেশ গঠন করা। এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। চেতনা বিকৃত করা হয়েছে, চেতনা বিকৃত, সাংবিধানিক বিকৃতি করা হয়েছে। আমরা সংবিধান করে দেখেন। এইভাবে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের চেতনা শোষণমুক্ত ছিল। কি জন্য? আমরা পাকিস্তান বলে 22 পরিবার শোষণ করেছে। আমরা মুক্তিযোদ্ধারা জানি 22 পরিবারের শোষণ থেকে মুক্ত করার জন্যই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, 22 পরিবার শোষণ থেকে মুক্ত করে। কিন্তু এখন আমাদের 22,000 পরিবার শোষণ করছে। বিগত সরকার, হাসিনা সরকার, লুটের সরকার এই কয়েক বছরে প্রায় 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। এটা আমাদের টাকা, আপনার টাকা, আমার টাকা, ভিক্ষুকের টাকা, রিক্সাওয়ালার টাকা, ঠিক না? কাজে 22 পরিবারের শোষকের চেয়ে আওয়ামী লীগ বেশি শোষকের ভূমিকা পালন করেছে। কাজে আরেকটা মুক্তিযুদ্ধ হওয়া দরকার ছিল, কিন্তু জুলাই যোদ্ধারা তাকে তাড়িয়ে দিতে হয়েছে। এই যে জুলাই যোদ্ধাদের প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত পঙ্গুত জুলাই যোদ্ধাদের আশু মুক্তি কামনা করছি। সম্মত মুক্তিযুদ্ধ ভাই বোনেরা, আমরা এই মুক্তিযুদ্ধ করেছিলাম দেশের শান্তির জন্য, দেশের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য। কিন্তু স্বাধীনতার পরে আমরা দেখলাম মুক্তিযুদ্ধের টাইমে আমরা মুসলমান ছিলাম, হিন্দু ছিলাম। বাংলাদেশের হিন্দু সংখ্যা 5-6%, 6-7%, অমুসলিমের সংখ্যা 8%। এত কম পার্সেন্ট মুক্তিযুদ্ধ হিন্দুরা কমে যাবে, কি বলেন? হিন্দুরা কমে যাবে। কিন্তু আমার সঙ্গে একজন মুক্তিযুদ্ধ ছিল পাবনার গোবিন্দচন্দ্র দাস এবং হারান চন্দ্র, দুইজন আপন চাষাবাসী। মুক্তিযুদ্ধ চলাকালীন গোপালে করতে আমি আমার মাকে দেখাতে বাড়িতে গিয়েছি। সেই গোবিন্দচন্দ্র আমার মাকে মা বলে রেখেছে। যতবার গিয়েছি গোবিন্দচন্দ্র আমার মাকে মা বলেছে। এই যে প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে পাওয়া যায়। এবং